ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল এর মতো বেশি টাকা পাওয়া যায় না কোনো লিগে। তবে কেমন হয় আইপিএল এর মতোই যদি বিপিএলেও একই ধরনের মূল্য পাওয়া যায়? ক্রিকেটারদের জন্য তো ভালোই হয়, পাশাপাশি ভক্তদের জন্যও খুশির খবরের জোগানো হয়। 2025 বিপিএল এ ঘটেছে তেমন বেশ কিছু ঘটনা। বিপিএল এর রেকর্ড ভেঙে প্লেয়ার কেনায় নতুন রেকর্ড গড়েছেন বেশ কিছু দল। তার মধ্যে ঢাকা ক্যাপিটালসই বোধহয় প্রথম যারা বিপিএল এর ইতিহাসের পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে। দলটির আইকন হিসেবে বিপিএল খেলবেন মুস্তাফিজ, তবে সরাসরি চুক্তিতে দলে ফেরানো আর আইকন করতে কত টাকা খরচ হয়েছে তা শুনলে বেশ অবাক হতে হয়। বাংলাদেশের কোনো বোলার বিপিএল এ এত টাকার চুক্তিতে এবারই প্রথম দল পেয়েছে, অনেক ক্ষেত্রে যা আইপিএল এর সমান মূল্য। টাকার অঙ্কে 1,20,00,000 টাকা প্রায়। মুস্তাফিজকে দল নিতে কোটি টাকার বেশি খরচ করতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে। আইপিএল মাতিয়ে আসা মুস্তাফিজ হয়তো তার ন্যায্য দামটাই পেয়েছেন, কিন্তু একই সাথে ভেঙেছেন পূর্ববর্তী রেকর্ড। এত টাকা মূল্যে এর আগে কখনোই কোনো বাংলাদেশি বোলার দল পেয়েছে কিনা এমন নজির পাওয়া যায়নি। দেশের ইতিহাসে কোনো বোলার এর থেকে বেশি দাম যে পায়নি তা বিগত দিন আর আসন্ন বিপিএল এর আলোচনাই প্রমাণ করে। অবশ্য নিলাম থেকে দলে ফেরালে দাম বেশি দিয়ে কিনতে হবে, এটাই স্বাভাবিক। তবে এর বাইরেও কিছু করার ছিল না ঢাকা ক্যাপিটালসের জন্য। ঢাকা ছাড়াও মুস্তাফিজকে দলে ফেরাতে উঠে পড়ে লেগেছিল বেশ কয়েকটি দল। তার মধ্যে ফরচুন বরিশালের কথাও শোনা গিয়েছিল। তামিমের দলও চেয়েছিল মুস্তাফিজকে তাদের দলে নিতে। যদিও শেষমেশ ঢাকা ক্যাপিটালসের হয়েই বিপিএল মাতাবেন কাটার মাস্টার। ফরচুন বরিশালে গেলে হয়তো আইকন হিসেবে খেলার সুযোগ পেতেন না, কিন্তু খুব আগ্রহ করেই যে ফরচুনরা দলে ফেরাতো মুস্তাফিজকে তা এক প্রকার পরিষ্কারই বলা যায়। মুস্তাফিজের এই চড়া দাম তার জন্য যেমন ভালো হয়েছে, তেমনি লিগের মান ও ক্রিকেটারদের পরিশ্রমের ফিডব্যাক পাওয়ার ক্ষেত্রেও দারুণ কাজে দেবে। কেননা বিপিএল এর কথা আসলেই অনেকের কাছে মনে হতে পারে তুলনামূলক কম টাকায় ক্রিকেটার কেনা কোনো লিগ, কিন্তু আদতে বিপিএলেও বেশ দাম দিয়েই প্লেয়ারদের কেনা হয়। যদি তিনি মানসম্মত এবং অনেক বেশি চাহিদা সম্পন্ন হন, তাহলেই তিনি পাবেন রেকর্ড পরিমাণে টাকা। এর আগে সাকিব আল হাসানকে নিয়েও গুঞ্জন উঠেছিল কোটি টাকায় বিপিএল খেলা নিয়ে। দিন শেষে ক্রিকেটারদের ক্রিকেট খেলার অন্যতম কারণ টাকা। ক্রিকেটাররা তাদের যোগ্যতা অনুযায়ী যত বেশি টাকা পাবেন ততই বেশি খেলার অনুপ্রেরণা পাবেন। তবে অনেক বেশি ডিমান্ড করার জন্য বেশ কিছু ভালো মানের প্লেয়ার হওয়া চাই। অবশ্যই আইপিএলে পারফর্ম করা মুস্তাফিজ মানসম্মত তো বটেই, চাহিদায়ও বাজারের সেরা বোলার সাতক্ষীরা এক্সপ্রেস।